আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পর উপস্থিত বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তীব্র শীতে আপনাদের এই কষ্ট আল্লাহ কবুল করুন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আমিন। আপনারা যারা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি অল্প সময় আপনাদের সামনে দারসে কোরআন পেশ করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে দার্স শোনার চেষ্টা করুন এবং শান্ত হয়ে বসে পড়ুন। আমলে সালেহ বা সৎ আমল, এর উপরে আমি আমার দার্স আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমলে সালেহ বা সৎ আমল দলিল ভিত্তিক পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন এই আমলকে আমলে সালেহ বলা হয়। এর প্রতিদান হলো জান্নাত। পক্ষান্তরে যে আমলের কোনো দলিল নেই, ভুয়া আমল, এই আমলের পরিণাম জাহান্নাম। অতএব আমরা যে আমলই করব, অবশ্যই সে আমল দলিল ভিত্তিক কিনা, কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে কিনা, সেটা জেনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আগেই মনে রাখতে হবে, আমলের আগেই আপনাকে স্মরণ রাখতে হবে, আকীদা বিশুদ্ধ হতে হবে। আমলে সালেহ করার পূর্বেই আকীদা বিশুদ্ধ কিনা সেই ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। এ বিষয়ে আপনার স্পষ্ট ধারণা আছে, এই দলিলটি আপনার জানা আছে যে আকীদা শুদ্ধ না হলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ বুখারীর প্রথম হাদিস, মিশকাতেরও প্রথম হাদিস, আপনাদেরও মুখস্থ আছে। ইন্নামাল আমাল বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে? নিয়তের উপরে, আকীদার উপরে যাবতীয় আমল নির্ভরশীল। অর্থাৎ আকীদা শুদ্ধ হলেই আপনার আমল কবুল হবে, পক্ষান্তরে আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা ৫ নম্বর আয়াত, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু।
যে ব্যক্তি ইমানের সঙ্গে কুফরি করে, ইমানে যার ত্রুটি আছে, ফাকাদ হাবিত আমালু, তার আমলগুলো নষ্ট হয়ে যায়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এটা আল্লাহ বলছেন। এই আয়াতটা পেশ করে মুহাদ্দিস উলামায়ে কেরাম একটি ছোট্ট বক্তব্য উল্লেখ করেছেন। তারা বলতে চেয়েছেন, মালুমুন বিল আদিল্লাতি শারঈয়্যা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ ভিত্তিক শরীয়ত দ্বারা প্রমাণিত হয়েছে, ইন্নামাল আমাল ওয়াল আকওয়াল তাসিহু ওয়া তাকবুল ইযা সাদারাত মিন আকিদাতিন সহিহা, আমল সমূহ এবং চাওয়া, কথা, দোয়া আল্লাহর কাছে তখনই কবুল হয় যখন তা বিশুদ্ধ আকীদার মাধ্যমে বের হয়। ইযা সাদারাত মিন আকিদাতিন সহিহা ওয়া ইযা কানাতিল আকিদাহ গায়রা সহিহা, যদি আকীদা অশুদ্ধ হয়, আকীদায় যদি ভুল থাকে, বাতালা মা ইয়াতাফাররাউ আনহা, এই ব্যক্তি থেকে যা কিছু বের হবে, সে আমল হোক, দোয়া হোক, সাহায্য চাওয়া হোক, সবকিছুই বাতিল বলে গণ্য হবে। এই আয়াতের আলোকে মুহাদ্দিস উলামায়ে কেরাম এই বক্তব্যটা উল্লেখ করেছেন। সর্বশেষ উল্লেখ করেছেন শেখ বিন বাজ, শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। তার একটা আল আকিদা আস সাহিহা ওয়া মা ইউজাদ্দু বিহা একটা বইয়ের নাম, ভূমিকাতে 3 পৃষ্ঠায় তিনি এই বক্তব্যটি উল্লেখ করেছেন। সুতরাং আমলে সলের আলোচনা করার আগেই আপনাকে ইঙ্গিত দিলাম যে আমল যতই সুন্দর হোক না কেন, আকীদা যদি বিশুদ্ধ না হয়, কোনো আমল কবুল হবে না। আপনিও বুঝেন, কিন্তু নিজেরটা বুঝেন না, অপরেরটা বুঝেন। এটা হলো আমার আপনার সমস্যা। একজন হিন্দু মানুষ, সে ঢাকা শহরে 300 মসজিদ তৈরি করে দিল, সে তাহাজ্জুদ পড়ে, মুসলিমদের মতো সিয়ামও আদায় করে, এর নেকি হবে না? এক নেকি হবে না? বুঝে বলেন। আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে যতটুকু আমল করবে, যাররা পরিমাণ আমল করলেও কিয়ামতের মাঠে সেটা কি করবে? পাবে, সে দেখতে পাবে। এটা তো আল্লাহই বলছেন। 300 মসজিদ তৈরি করে আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। এটাকে আমল না? কবুল হবে না এটা? এখন নায়ের শব্দ একটু কমে গেছে। কেন কবুল হবে না? ওর আকীদা ঠিক নাই। ও বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা সে বলেনি। কিন্তু হিন্দু তার বেলায় আপনি ঠিক বুঝলেন, কিন্তু আপনার বেলায় আপনি বুঝেন না কেন? আপনি এখন যারা বসে আছেন, তাদের আকীদা যে 100% শুদ্ধ আছে,
এমন কতজন আছে গুণে তাড়াতাড়ি বের করা যাবে, যাদের আকীদা শুদ্ধ নাই তাদেরকে গুণে বের করা যাবে না। এই জন্যই তো ইবাদত কবুল হয় না। বাংলাদেশের মানুষ অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে তারা মুনাফিকি চরিত্রের। কেন? এরা মসজিদে সেজদা করে, মাজারেও সেজদা করে, এরা মসজিদেও দান করে, খানকাতেও দান করে। এরা নমরুদ, ফেরাউন, আবু জেহেলের চেয়েও খারাপ। কথা একটু কঠিন হয়ে গেল, কিন্তু কঠিন না। নমরুদ কোনোদিন আল্লাহকে সেজদা দেয়নি, এ বদমাস আল্লাহকে কোনোদিন সেজদা দেয়নি। তো সেজদাও দেয়নি, আল্লাহকে মানেও নি, ও এক রকমের বদমাস। ফেরাউন, এ বদমাস মরার সময়ও স্বীকার করেনি আল্লাহ। স্বীকার করেছে? ও বলছে যে আমান্তু বিরব্বি মুসা ওয়া হারুন। বদমাস বলছে না আমান্তু বিল্লাহ, এটা বলছে না। মুসা আর হারুন যে রবের উপরে ঈমান আনিছে, আমিও ঈমান আনলাম। এই কম বদের বদ। এই ফেরাউন এক বদ, আর এই আবু জাহাল এক বদ। মরার সময় তার গোলামি যায়নি। তা আপনারা মনে করবেন না যে আমাদের মধ্যে গোলামি নাই। এক আবু তালেব, এক আবু জাহাল, আর এক ফেরাউন, মরার সময়ও এই গোলামি এরা ভুলতে পারেনি। আবু জাহালকে যখন মেরে ফেলে দিয়েছে তখন বুঝতে আমি শেষ। তখনও বলছে যে রাখালের ছেলে, আমার সবচেয়ে বড় দুঃখ মরাটা দুঃখ না, ওর দুঃখ হলো রাখালের ছেলে মুআজ এবং মুআজ, এই দুইটা বাচ্চা ছেলে আমাকে এইভাবে মেরে ফেলে দিল। এটা সহিহ বুখারীর হাদিস। জাহেলিয়াত কাকে বলে দেখে। তো ফেরাউন এ আল্লাহকে কোনোদিনই মানেনি। ভালো কথা, ও সবচেয়ে জালেম বদমাশ হয়ে মারা গেছে। কিন্তু এই বাংলাদেশের অধিকাংশই মুসলিম, এরা কোন চরিত্রের, কোন নীতির? এক আল্লাহকে সেজদা করে মসজিদে গিয়ে, আবার মাজারে গিয়ে দান করে, মাজারে গিয়ে সেজদা করে। তার ভিন্নতা আছে। মসজিদে যখন সালাত আদায় করে, ওর চোখ দিয়ে 50 বছরে এক ফোঁটা পানি বের হয়নি। কিন্তু যখন মাজারে গিয়ে, মরা পীর কত বছর আগে মরেছে, কত 100 বছর আগে, তার হিসাব নাই, ওর কবরের সামনে দাঁড়িয়ে একবারে ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে এমন কাদা কাঁদছে, নাকের পানি চোখের পানি একবারে একাকার হয়ে গেছে। এটা হলো বাস্তবতা। আল্লাহর জন্য কাঁদতে পারে না, যার কোনো অস্তিত্বই নাই, কখন মরে গেছে, হাড় হুড্ডি কিছুই নেই, কবরকে সামনে রেখে ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে কাঁদছে, নাকের পানি চোখের পানি সব একাকার করে ফেলেছে। ইবাদত কবুল হবে কি করে? শুরুতেই হাদিসটা শুনে নিন, কোরআনের আয়াতটি, সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা একমাত্র আল্লাহর একত্ব ঘোষণা করবে। লিয়াবুদু মানে লিইউহিদু, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবে যেখানেই থাকবে। আল্লাহর তাওহীদের কথা বলার পরে আবার বলেছেন মুখলিসিন, ইখলাসের সাথে। ইখলাস, মনটা আল্লাহর জন্য এমনই খালেস করতে হবে, এখানে কোনো বস্তু বা ব্যক্তি স্থান পাবে না। আবার বলছেন হুনাফা, একবারে একনিষ্ঠতার সাথে, নমনীয়তার সাথে। এখানে যে 4টি শব্দ ব্যবহার করেছেন, একদিকে ওয়ামা উমিরু ইল্লা,
বাক্যটা যখনই আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতকে খাস করার জন্য, আল্লাহকে খাস করার জন্য কোনো বাক্য উল্লেখ করেছেন, তখন এটা ছাড়া এটা হবে না, দুই না এক জায়গায় করে দিছে একটা বিষয়কে শক্ত করার জন্য। দুইটা বিষয়ের একটাকে শক্ত করার জন্য দুইটা না বোধক শব্দ ব্যবহার করেছেন। যেমন এখানে একদিকে মা, একদিকে ইল্লা, আর একটা আছে যেমন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানেও বাক্যটা ওই রকম, ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা। অধিকাংশ জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মা এবং ইল্লা দ্বারা ব্যবহার করেছেন, এটা একটা শক্ত বাক্য। আবার বলছেন লিয়াবুদু, একমাত্র একত্ব ঘোষণা করবে আল্লাহ। আবারও বলছেন মুখলিসিন, একনিষ্ঠতার সাথে, খালেস অন্তরে। আবার বলছেন হুনাফা। এতগুলো শব্দ যোগ করলেন আল্লাহ, কিন্তু বান্দা বুঝে না। বুঝতেন সাহাবা কেরাম। 3140 নম্বর হাদিস নাসাই খুলুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমল কবুল করেন না, ইল্লা মা কানা লাহু খালিসা, যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতটা একমাত্র তার জন্য খালেস না করা হয়। একবারে তার জন্যই খালেস করতে হবে অন্তরটাকে। এরপরে আরেকটা শব্দ যোগ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, খালেসটা করতে হবে তার সন্তুষ্টির জন্য। আমি তার সন্তুষ্টি চাই। মানে ইবাদত আপনি করবেন খালেস অন্তরে, এক। আর একটা উদ্দেশ্য থাকতে হবে, এই ইবাদতটা যেন আল্লাহর কাছে কবুল হয়। হাজী সাহেবরা তো হজ করে এসেছেন, মক্কা থেকে আসার পরে এখন পর্যন্ত কোনোদিন বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম? বলেননি, মনে হয় বলার সুযোগ হয়নি। কারণ আপনি মনে করেছেন আরাফার মাঠ পার হয়েছে তো সবই কবুল হয়ে গেছে। আমি মাঝে মাঝে এই কথাটা বলার চেষ্টা করি যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা, এত মর্যাদাবান নবী দুইজন, বাপ বেটা, তারা পৃথিবীর প্রথম ঘর কাবা তৈরি করার সময় যতদিন তৈরি করতে সময় লাগছে ততদিন বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। তারপরে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর ঘর তৈরি করছেন, তাও দুইজন নবী। যতদিন তৈরি করছেন ততদিন বলেছেন, সহিহ বুখারীর হাদিস 473 পৃষ্ঠার প্রথম খণ্ডের আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতদিন তারা বেঁচে ছিলেন ততদিন বলেছেন, হে আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এই কথাটি তারা বলতেন। আর আমরা নিশ্চিত হলাম কি করে যে আমাদের আমল কবুল হয়ে গেছে? হাজী সাহেব হজ করে এসে আলহাজ লেখা নিয়েই ব্যস্ত। আপনি কেন এই হাদিসটা জানেন না? 2891 নম্বর হাদিস, ইবনু মাজাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হাজ্জা, হে আল্লাহ, কেবল হজ করতে এসেছি, লা রিয়া ফিহা ওয়ালা সুমআ,
এর মধ্যে মানুষকে দেখানোর কিছু নাই, মানুষকে শোনানোরও কিছু নাই। আমি মানুষকে দেখানোর জন্য আসিনি, মানুষকে শোনানোর জন্য আসিনি। আমি এসেছি একমাত্র কি করার জন্য? হজ্জের জন্য এসেছি, তোমাকে সন্তুষ্ট করার জন্য এসেছি। আল্লাহর নবী সারা হজ্জের সময় এই কথাটা বলছেন, আল্লাহুম্মা হাজ্জা লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। এখানে কোনো মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে শোনানোর জন্য নয়। আপনি মাঝে মাঝেই বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইবাদত করার সময় এই কথাটা মনে রাখবেন যে আল্লাহ যেন আমার ইবাদত কি করে? কবুল করেন। 925 নম্বর হাদিস, ইবনু মাজাহ খুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ফজর সালাতের পরে যে দোয়াটি বেশি বেশি বলতেন, এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি আপনার কাছে চাচ্ছি, ইলমান নাফিআ, উপকারী ইলম, ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র বৈধ রুজি, ওয়া আমালান মুতাকাব্বালা, আর এমন আমল যেটা গ্রহণযোগ্য হবে তোমার কাছে, সেই আমল চাচ্ছি। আপনি এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এখানে বলতে চাচ্ছিলাম যে আমলটা কবুল হতে হবে, প্রথম শর্ত কি? আকীদাকে শুদ্ধ করা, আকীদায় যেন ত্রুটি না থাকে। তারপরে আমি যে আয়াতটি পেশ করেছি, সেই আয়াতটি আপনাদের কাছে অনুবাদ করি। আমার বক্তব্যের এই আয়াতের একটা অংশ হয়ে গেল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ এই আয়াতে দুইটি শর্তের আলোকে একটা জিনিস দিতে চেয়েছেন, দুইটি শর্তের আলোকে একটা জিনিস দিতে চেয়েছেন। সেটাই হলো মুমিনদের জন্য সর্বোত্তম জিনিস। যে ব্যক্তি আল্লাহর দিদার কামনা করে, সাক্ষাৎ কামনা করে, সে যেন আমলে সলেহ করে। আর এই আমল করতে গিয়ে আল্লাহর সঙ্গে কাউকে যেন শরীক না করে। তাহলে এই দুইটি শর্তের বিনিময়ে আল্লাহ কি দান করবেন? আল্লাহর দিদার দান করবেন। দিদারটা তো এমন জিনিস যা আপনাকে আল্লাহ মৃত্যুর পরে যা কিছু দান করবেন, জান্নাতে যাওয়ার পরে সবকিছুর চেয়েও শ্রেষ্ঠ জিনিস হলো দিদার। যদি দুইটা জিনিস, এই দুইটা ঘর পূরণ করতে পারেন, আল্লাহ আপনাকে এটা দান করবেন ইনশাআল্লাহ। একটা হলো ইখলাস ফিল্লাহ, আকীদাকে শুদ্ধ করা। কিন্তু আপনি তো চটে যাবেন আগেই। আমি যদি এখন বলি যে যাদের হৃদয়ে এই বিশ্বাস আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন, তার কাছে গিয়ে কিছু চাইলে তিনি দান করতে পারেন, এটা হলো কুফরি আকীদা, এটা শিরকি আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে কোনো কিছু দিতে পারেন না, তিনি কিছু শুনতেও পান না। আপনি কিছু বললে শুনবেন তাও না। কিন্তু দুর্ভাগ্য, মুসলিম উম্মাকে রাসূলের কবরটাকে নিয়ে শিরকের মধ্যে নিমজ্জিত করে ফেলেছে। একদিকে ফাজাইলে হজ নামক বইয়ের মধ্যে এত মিথ্যা কথা ঢুকানো আছে যে এই বইয়ের কথা শুনে বহু মানুষ মনে করে আল্লাহর নবী তো শুনতে পান, বরং কখনো কখনো হাত বের করে মুসাফাও করেন। ফাজাইলে হজ বইয়ের 128 পৃষ্ঠা, 131 পৃষ্ঠা খুলেন, কয়েকটা ঘটনা উল্লেখ করা আছে। নাউজুবিল্লাহ। ঘটনাটাই পুরোটা মিথ্যা, কিন্তু মানুষ তো আর মিথ্যা বুঝে না। এটা তো গেল একটা দিক। শুধু নবী নন, পীর সাহেবরাও কবরে জীবিত থাকে। দুর্ভাগ্য হলো হাজি হজ করতে যাবেন তো আগেই ঔরুসে গিয়ে
বাবার দরগায় গিয়ে বলছে, বাবা হজ করতে যাচ্ছি, তুমি দোয়া করো যেন সহি সালামতে যাই, সহি সালামতে ফেরত আসি। এর হজে যাওয়ার দরকার আছে? এইটা হলো প্রবলেম। আকীদাই শুদ্ধ না, আপনি হজে যাচ্ছেন কি করে? এটা তো গেল একটা দিক। আকীদা শুদ্ধ করার কথা বললেই আপনার মধ্যে একটা ক্রিয়া করে যে এই সমস্ত আলোচনার কি দরকার। জি, এই আকীদাকে শুদ্ধ করেন, এটাই দরকার। আমল আপনি কম করেন, আকীদা শুদ্ধ করে করে সেটা আল্লাহর কাছে কবুল হবে। দুইটা মহিলা রাজশাহী শহরে এসে গল্প করছে। কি গল্প জানেন? এক মহিলা, বৃদ্ধা মহিলা, আর এক মহিলাকে জিজ্ঞেস করছে যে এত বড় বিল্ডিং করলো কি করে? আর এক মহিলা উত্তর দিচ্ছে, আগে এই বিল্ডিংটা মাটিতে করে নিয়েছে, করে নেওয়ার পরে যেদিন শেষ হয়ে গেছে ওই দিন গ্রামের সমস্ত মানুষকে দাওয়াত দিয়েছে, দিয়ে খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে বিল্ডিংটা খাড়া করে দিয়েছে। হাসছেন কেন আপনারা? আপনারা যে হাসছেন, ঠিক বলেনি উত্তরটা? ভুল বলেছে? ঠিক আপনারা ওইটাই করছেন যে আপনারা আবার হাসছেন কেন? ৭২৭৩ নম্বর হাদিস, সহিহ বুখারী 1096 পৃষ্ঠায় পাবেন, দ্বিতীয় খণ্ডের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন পাঠান ইয়ামানে, তখন তিনি বলে পাঠিয়েছিলেন একটা কথা, ফাআওয়ালু আন তাকুনা তাদউহুম আইয়ুহিদুল্লাহ তাআলা, তুমি প্রথম তাদেরকে দাওয়াত দিবে তাওহীদের, তারা যেন আল্লাহর একত্বকে ঘোষণা করে। এক, ফাইদা আজাবু জালিক ওয়া ফি রায়াতিন ফাইদা আরাফু জালিক, যদি এইটা তারা গ্রহণ করে তবে তোমরা বলো, এইটা যদি গ্রহণ করে তবে তুমি বলবা যে আল্লাহ আফতারাজা আলাইহিম খামসা সালাত ফি লাইলাতিহিম ওয়া নাহারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাতে দিনে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। তবে আগেই বলো না, আগে কোনটা স্বীকার করতে হবে? আল্লাহ তাওহীদটা মেনে নিতে হবে আগে, তারপরে বলো। আর এখন তো তাওহীদ তো এখনো আসেনি বাংলাদেশে, শুধু সালাতই চলছে, শুধু বিল্ডিং নিচে তৈরি হচ্ছে, ওর ভিত নাই, ওর ভিত নাই। তাওহীদের আলোচনা এখনো বাংলাদেশে আসেনি, এখনো মধ্যপ্রাচ্যে আছে। তাওহীদ তো আপনাদের মধ্যে নাই। 2012 সালে ডক্টর ফাইসাল নামে একজন ব্যক্তিকে কুয়েত থেকে নিয়ে এসেছিলাম। দেখেন তাদের চোখ কত সূক্ষ্ম। বিমানবন্দর থেকে রিসিভ করে আমি রাজশাহীতে নিয়ে যাচ্ছি, সামনে একটা গাড়ি যাচ্ছে, গাড়ির পিছনে আল্লাহ এবং মোহাম্মদ লেখা আছে। এইটাই চোখে পড়ে বলছে, আমাকে বলছে মুজাফফর কাইফা হাযা, এটা কি? এই কথা বলেই তিনি আমাকে এই হাদিসটা শোনাচ্ছেন। আমাকে বারবার দৃষ্টি আকর্ষণ করছে এই বাক্যটা, ফাইদা আজাবু জালিক, তারা যদি এটা গ্রহণ করে, ফাইদা আরাফু জালিক, তারা যদি এই কথাটা গ্রহণ করে, ফাখবিরহুম আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, তারপরে বলো আল্লাহ রাতে দিনে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তারপরে বলো যে তোমাদের মধ্যে এখনো আল্লাহ মোহাম্মদ পাশাপাশি বসানো আছে, তো সালাত কোত্থেকে আসলো? এই ছোট্ট জিনিস দেখে আমাকে রাজশাহী যাওয়ার পথে তিনি বলছেন, আমি কিছু কিছু জায়গায় দেখা দিলাম, এইগুলো হলো শিরিকের আড্ডাখানা। তার তাওহীদের প্রতি এত জোর, মানে এখনো তোমার গাড়িতে আল্লাহ মোহাম্মদ লেখা আছে, তো মসজিদ তৈরি করে কি করবা? বুঝতে পারেননি কথা? কি তার বুঝ! আল্লাহু আকবার! কি তার দিক, বুঝের দিকটা হতবাক হয়ে গেছে। ফাইদা আরাফু যালিক, আরে এইটা স্বীকার করলে না ওইটা বলবে, এটাই তো স্বীকার করেনি, তুমি মসজিদ তৈরি করে কি করবে? মসজিদ কি জন্য তৈরি করে? সালাত আদায় করার জন্য। ওর আকীদাই নাই, মসজিদ তৈরি করে কি করবে?
ভাবনাটা হলো এটা, অথচ মাজার এই মসজিদ তৈরি করা হচ্ছে। আশ্চর্য এক ব্যাপার। আবার মসজিদেও আল্লাহ মোহাম্মদ লেখা আছে। মানে আল্লাহ, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে তো। যাক, এই আলোচনাটা মূলত আমি অতিরিক্ত করলাম আপনাদের কাছে। অতএব আগে আকীদা শুদ্ধ করার পরে আমল করবেন। আকীদা শুদ্ধ আপনার, আপনি যদি ব্যবসায়ী হন আর আমি যদি আপনার দোকানে জিনিস কিনতে যাই, আজকে প্রথম গেছি, আপনার দোকান খুলছেন, ঠিক এই মুহূর্তে হয় মুদির দোকানদার অথবা কাপড়ের দোকানদার বা সারের দোকানদার। সার চিনেন? খুব সকালে গেছি, তখন তো টাকা পয়সা ব্যাংক তো খুলেনি, খুব জরুরি দরকার 2 বস্তা সার। আপনার দোকান খুলছেন আর আমি গেছি যে 2 বস্তা সার দেন, 12টায় টাকাটা দিয়ে দিব। আপনি দিতে চাইবেন? কেন? ওই সাইজ হয়নি। আপনার লাভ লসের মালিক হলো সাইদ, বউনি। আপনার আকীদা আছে? আপনার ঈমান আছে? ঈমান এমন জিনিস, ঈমান এমন জিনিস, একজন লোক ওযু করার পরে পেশাব করেছে, ওযু আছে? একটুকু নাই। একটু চিন্তা করে দেখেন তো আছে কিনা। একবারই নাই। আপনি নিশ্চিত ওযু নাই? সিয়াম রেখেছিলেন, দুপুরবেলা স্ত্রী সহবাস করলেন, সিয়াম আছে? এতটুকু নাই। আপনি নিশ্চিত? ঠিক ঠিক। আপনি অনুরূপ মনে রাখবেন, অনুরূপ মনে রাখবেন, অনুরূপী মনে রাখবেন। আপনার ঈমান ছিল, কিন্তু একটা টাকা আপনি মাজারে দান করেছেন, ঈমানও শেষ, আমলও শেষ। এই অবস্থায় মারা গেলে একবারে জাহান্নামে আজীবন থাকবেন। নবী সুপারিশ করবেন না আপনার জন্য, আল্লাহ আপনাকে বের করবেন না। একেবারে এইভাবে মনে রাখবেন বাক্যটা। এক, শিরিক করলেন, শিরিক আকবার যদি হয়, শিরিক করে তওবা করতে পারলেন না, মারা গেলেন, তওবা করতে পারলেন না, মারা গেলেন, এই ব্যক্তি কবরে সেজদা করেই মারা গেছে, মাজারে সেজদা করেই মারা গেছে, 1 টাকা কবরে দান করেই মারা গেছে, তওবা করার সুযোগ পায়নি। এই লোককে জান্নাতে নিয়ে যাওয়ার কোন পদ্ধতি খোলা নাই, শরীয়তে কোন পদ্ধতি খোলা নাই। মানে অপশন ছিল ওর জন্য 3টা বাঁচার, কিন্তু এ বাঁচতে পারবে না। তবে চোর চুরি করে মারা গেলে বাঁচার সুযোগ আছে, জেনা করে মারা গেলে বাঁচার সুযোগ আছে। অনুরূপ ভাবে মানুষ হত্যা করে মারা গেছে, এর বাঁচার সুযোগ আছে, কিন্তু এর বাঁচার কোনো সুযোগ নেই। ঈমানও শেষ, আমলও শেষ। খালিদান মুখাল্লাদান ফিরত মুখরিজুন আনিল মিল্লাহ, ও মিল্লাত থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। মারা গেলে এই অবস্থায় আজীবন জাহান্নামে থাকবে, নাউযুবিল্লাহ। ওই হাদিসটা আপনাকে শোনায় দিই, 2441 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাখতারতুশ শাফাআ, সাহাবীরা শুনে রাখো, আমার সুপারিশ তার জন্য কার্যকর হবে, লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি মারা গেছে অথচ আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করেনি, এই ব্যক্তির জন্য আমার সুপারিশ হবে। যে শিরিক করে মারা গেছে তার জন্য কোনো সুপারিশ নেই। কালকে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছেন, মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ডের 156 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। 10 জন ব্যক্তির একজনকে বাদ দিয়ে 9 জনকে আল্লাহর নবী কালেমা পড়ালেন, একজনকে ছেড়ে দিয়েছেন। একজনকে ছেড়ে দিয়েছেন কি জন্য? তাবিজ ছিল। যার কাছে তাবিজ থাকে সে কালেমা শাহাদাত পড়ার যোগ্যতা রাখে না, ও নামাজ আর হজ আর রোজা করে কি করবে? অথচ মানুষ তাবিজকে কিছুই মনে করে না। তো আপনি ঠিক মনে রাখবেন, আপনার বিশ্বাস যেমন ওযু করে পেশাব করেছেন, ওযু নাই, একইবার নিশ্চিন্ত। সিয়াম রেখেছেন, স্ত্রী সহবাস করেছেন, সিয়াম আপনার নাই, এই মর্মে ধারণায় যেমন আপনার কোনো সন্দেহ নেই,
শিরিক করেছেন তো আপনার ঈমানও নেই, আমলে নেই, এ ব্যাপারে আপনার আর কোনো সন্দেহ করা লাগবে না। কথা পরিষ্কার হয়েছে কি? একবার এইরকম মনে করবেন, শিরিক করেছেন তো আপনার ঈমানও নেই, আমলও নেই, সব শেষ। তবে শিরিকে আসগার করলে, ছোট শিরিক করলে এর বাঁচার সুযোগ আছে, কিন্তু শিরিকে আকবার করলে ওর বাঁচার কোনো সুযোগ নেই। চলুন দ্বিতীয় কথা, আমলে সালেহ। এই দুইটা করলে আল্লাহর দিদার আপনাকে দিবেন। আপনি সহিহ মুসলিমে হাদিসটা পাবেন, 456 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতীদেরকে, হাল রাযীতুম বিল্লাহ, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? এই দুইটা প্রতিদান না বললে তো হবে না। তখন আপনারা বলবেন কিনা, জান্নাতীরা বলবেন কোনটা? না না না, আপনারা বলেন যে আমরাই বলবো ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চান না? আমি তো আমার গতিতে বললাম যে আপনারা বলবেন, তখন আমি বলতে তো ভুল করিনি। আল্লাহ বলবেন হাল রাযীতুম বিল্লাহ, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? তখন আপনারা বলবেন আলাম তুবাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি বলেন? আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি, মুখ উজ্জ্বল করেননি? ওয়াতুনজিনা মিনান নার ওয়াতুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? আপনি কি আমাদেরকে জান্নাত দান করেননি? এরপর সন্তুষ্ট হব না মানে? তখন আল্লাহ বুঝবেন এরা আর কিছু চায় না, পূর্ণ হয়ে গেছে। আশ্চর্য হলো এই, একটা মানুষ জান্নাত পাবে, এই দুনিয়ার মতো 4টা জান্নাত পাবে। অমিন দুনিহিমা জান্নাতান, আল্লাহ আবার বলছেন 2টা জান্নাত আগে দিবেন, তারপর আবার বলছেন এই 2টা ছাড়া আরো 2টা দেওয়া হবে। আল্লাহু আকবার। কত ফলমূল, কত নারী থাকবে, কত আনন্দ, এর পরেও কি আপনি সন্তুষ্ট হবেন না? স্বাভাবিক এটা। এরপরে আল্লাহ নবী বলছে ফাইয়াকশিফু হিজাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে থেকে আর এই জান্নাতি বান্দার মধ্যে থেকে পর্দাটা খুলে দিবেন। আল্লাহু আকবার। এই যে হলো দিদার। আল্লাহ বলছে ফাআহাব্বু ইলাইহিম মা উতু, তাদেরকে যা দেওয়া হয়েছে, জান্নাতে যত নিয়ামত দেওয়া হয়েছে, তাদের কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর দিদার। এটা তাদের কাছে সবচেয়ে উত্তম। আর আল্লাহ বলছেন সূরা মায়েদা, সূরা তাওবা 72 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে ওয়ারিদওয়ানুল্লাহি আকবার, আল্লাহর দিদার লাভ করাটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তবে 2টা শর্ত পূরণ করা লাগবে, একটা বলে ফেলেছি, আর একটা হলো আমলে সালেহ। আমলে সালেহ কোনটা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমলটা যেন বেদাতি আমল না হয়। তবে বাংলাদেশের অধিকাংশ মানুষের গুড়ামি এবং জিদের কারণে ও আমলে সালেহ করার সুযোগ পায় না, ও শুধু করছে ভুয়া আমল আর বেদাতি আমল করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ওকে বুঝানো যাচ্ছে না, শুধু কি নিয়ে ব্যস্ত? ভুয়া আমল, বেদাতি আমল নিয়েই ব্যস্ত। কারণ বেদাতি আমল সম্পর্কে বলাও যায় না, আপনারা ক্ষিপ্ত হয়ে যান। বেদাতি আমল সম্পর্কে উদাহরণ দেওয়ার আগে কয়েকটা আয়াত বলে আপনার সামনে, আপনি একটু দেখেন তো ভয় করেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সূরা গাশিয়া 3 এবং 4 নম্বর আয়াত। আমলকারী ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এখানে কথা বলছে কারা? আমলকারী ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত কেন হবে না? 1 বছর যাবত করছে, 90 বছর যাবত আমল করছে। তাসলা নারান হামিয়া,
এই ব্যক্তি নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। নাউজুবিল্লাহ। এ কেমন কথা হলো? আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ও তো জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ কি বলছেন? জাহান্নামে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর একটা আয়াত সূরা ফুরকান 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া কদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তারা যে আমল করেছে, আমি আল্লাহ আমলগুলো দেখার জন্য অগ্রগামী হব, আমি দেখতে যাব। কে বলছেন? আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবাআন মানসুরা, সমস্ত আমলকে আমি ধুলোয় ধূসরিত করে দেব, নষ্ট করে দেব, একটাও রাখবো না। আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু, আর সেই আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আমল নষ্ট করে দেবে। এ কি চিন্তা করা যায়? ভাবা যায়? এটা বললেন কি করে? আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আমল নষ্ট করবেন কেন? অথচ আল্লাহ কত দয়ালু। দেখেন আল্লাহ কত দয়ালু। আপনার অনেক ভুল হয়, অনেক আপনি পাপ করেছেন, পাপ করতে 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 এতই পাপ করেছেন, আল্লাহ এত দয়ালু, জীবনে একটিও নেকির কাজ করেননি। একটা হাদিস শুনেছেন না? একটাও নেকির কাজ করেনি, একটিও না। আল্লাহ নবী বলেছেন লাম ইয়ামাল হাসানাতান কত্তু, এই ব্যক্তি জীবনে একটি নেকিও করেনি। মরার সময় বলছে তোমার বাপ মারা গেলে তোমার বাপকে আগুনে পুড়িয়ে দিয়ে ছাইগুলো এক ভাগ মাটি ফেলে দিবে, এক ভাগ সাগরে দিবে, কারণ যদি তোমার বাপকে ধরতে পারে আল্লাহ এত শাস্তি দিবেন, আর এত শাস্তি পৃথিবীর অন্য কাউকে দিবে না। ইমানটা ফিরে পেয়েছে তবে পরে, তাই না? ইমানটা ফিরে পেয়েছে তবে পরে। এই দেখেন তওবা করে নিল লোকটা, তো তাই করলো। আল্লাহ নবী আগে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ামাল হাসানাতান কত, এই ব্যক্তি একটিও নেকি করেনি, একটিও না। আল্লাহ রাব্বুল আলামিন ছাইগুলোকে আবার জড়ো করালেন, করার পরে এখন তৈরি করে জিজ্ঞেস করছেন লিমা ফাআলতা হাযা, এই তুমি এটা কেন করেছো বলো তো দেখি। তখন লোকটা উত্তর দিচ্ছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আলা, আল্লাহ এটা করেছি তো একমাত্র তোমারই ভয়ে, আর কেন করেছি একমাত্র তুমিই ভালো জানো। ফাগফারাল্লাহু লাহু, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দিলেন। আল্লাহ এইরকম দয়ালু। আর আপনার আমল নষ্ট করে দিবে মানে? আপনার বয়স এখন 80 বছর হয়ে গেছে, আমি বললাম যে চাচা এই সকালবেলা কুয়াশার মধ্যে চা স্টলে বসে টিভির সামনে হাত তুলে বসে থাকা, এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। টঙ্গীর মাঠে হাত তুলেছে, মুরব্বীও হাত তুলে বসে আছে। আমি বললাম যে এটা তো দলিল ভিত্তিক আমল না। তখন বলছে যে ছোটকাল থেকে করে আসছে, এখন আর বাধা টাধা দিও না, কয়েকদিন পরে মারা যাবে, এইভাবেই চলতে থাকবে। এই মুরব্বীর নসিব ভালো বলেন তো দেখি। উনার ধারণা যে আমার বয়স 80 বছর হয়েছে, 2 বছর পরে মারা যাব, তো এখন আমল চেঞ্জ করে লাভটা কি? উফ, বুঝাতে পারিনি। গত 6 তারিখে যাচ্ছিলাম কুমিল্লা, যাওয়ার পথে দাউদকান্দি ব্রিজ পার হয়েছি, ঠিক ওই মুহূর্তে চিটাগাং থেকে 87 বছরের এক বৃদ্ধ ফোন দিয়েছেন, ব্রেন স্ট্রোক করে পড়ে আছে। উনি আমাকে 2টা কথা বললেন যে বাবা তোমার 2টা বই আমি হাতে পেয়েছি, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত আর ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা। এইটা পড়ে তো আমি সালাতও চেঞ্জ করে নিলাম, আকীদাও চেঞ্জ করে নিলাম, কিন্তু আমার অন্তরটা কুরে কুরে খাচ্ছে, এই যাবত যা করেছি এইগুলোর কি হবে? আমি বললাম চাচা চিন্তা কি যেন বলছিলাম যে আচ্ছা, একটা আর একটার মধ্যে ঢুকলে ভুলে যাই আমি। তো হ্যাঁ,
চাচা চিন্তার কিছু নয়। আমি বললাম দেখেন যে মানুষটি আমাকে মোবাইলটা ধরে দিয়েছে আজকে ওই মানুষটি এখানে আছে সম্ভবত, কালকে দেখা হয়েছে আমার সাথে, যিনি মোবাইলটা আমাকে ধরাই দিলেন। তখন আমি বললাম চাচা চিন্তার কোনো কারণ নেই, আপনি যখনই ভুল বুঝতে পেরেছেন আল্লাহ তখনই আপনার পূর্বের সমস্ত ভুলকে ক্ষমা করে দিয়েছেন। তখন বলছেন যে আমার হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল, আপনি আমাকে কি শোনালেন? আমি বললাম চাচা আর একটি সুসংবাদ আপনার জন্য, শুধু আল্লাহ ক্ষমাই করেনি, যত ভুল করেছেন পূর্বের সমস্ত ভুলকে আল্লাহ নিকিতে পরিবর্তন করে দিয়েছেন। তখন বলেছে আল্লাহু আকবার, আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত দয়ালু। কাঁদতে কাঁদতে আর কথা হয়নি আমার সাথে, ফোন কেটে গেছে, শুধু কান্নার শব্দ শুনতে পেয়েছি। এই মুরব্বী আর আপনার মধ্যে তুলনা করতে গেলেই কষ্ট হয়। 87 বছর বয়সে ব্রেন স্ট্রোক করে পড়ে আছে, তার যে অবস্থা। লন্ডনের একজন মহিলা বয়স 92 বছর, কথা বলতেই পারে না, কত কোটি টাকা মাজারে দিছে তার হিসাব নিকাশ নাই। 90 বছর বয়সে মাত্র 2 বছরের মধ্যে আল্লাহ তাকে আকীদা পরিবর্তন করার সুযোগ দান করেছে, আলহামদুলিল্লাহ। কথা বলে, কথা বোঝা যায় না, সিলেটের ভাষায় কথা বলে, আশ্চর্য। আপনার এত গোলামি কেন? মুরব্বী বয়স হয়েছে তাই তার শ্রদ্ধার পাত্র হয়েছে, আসলে মুরব্বী তো মূর্খ। মুরব্বীরই যদি এত দাপট আর গোলামি হয়, তাহলে একজন দেওবন্দি আলেম, একজন হাটহাজারী আলেম, একজন কাসেমি, তার অহংকারটা কত বেশি হবে বলেন তো দেখি। একজন ডক্টর, একজন প্রফেসরের, একজন মাদানির, একজন দিল্লি পাস রহমানি আলেমের কত বড় অহংকার হতে পারে। ওর চলাফেরা দেখলে মনে হচ্ছে অহংকার টস টস করে পড়ছে, একবার শুয়ে শুয়ে পড়ছে, কথা বলারই সুযোগ নাই। আমি আপনাকে ওই কথাটা বলতে গিয়ে এই জায়গায় আসলাম যে আল্লাহ এত দয়ালু। আল্লাহ বলছেন মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, তোমাদের মধ্যে যে ব্যক্তি মূর্খতা বশত কোনো পাপ কাজ করে ফেলবে, ভুল করে ফেলবে, সুম্মা তাবা মিন বাদি, অতঃপর তওবা করবে, ওয়া আসলাহ, এবং আমলটা সংশোধন করে নেবে, ফাআন্নাহু গফুরুর রহিম, মহান আল্লাহ তার উপরে ক্ষমাশীল এবং দয়াময়। আল্লাহু আকবার। ক্ষমাশীল মানে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন, দয়াময় মানে পাপগুলো তিনি নেকিতে পরিবর্তন করে দিবেন। 54 নম্বর আয়াত খুলুন আনাম, আপনি আরেকটা আয়াত খুলুন 48 নম্বর আয়াত খুলুন। ফামান আমানা ওয়া আসলাহ, যে ব্যক্তি ঈমান আনবে এবং শুদ্ধ করে নেবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে এবং পরকালে তাদের জন্য কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই, ভীতিও নাই। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলছেন, আল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম। সূরা বাকারা 160 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা তাবু, যারা তওবা করেছে, ওয়া আসলাহু, এবং আমল সংশোধন করে নিয়েছে, ওয়া বায়্যানু, এবং আমলটা প্রকাশমান করেছেন, প্রকাশ করেছে, ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করব। ওয়া আনা আত-তাওয়াবুর রহিম, আর মনে রেখো আমি সবচেয়ে বেশি তওবা কবুলকারী, আমি সবচেয়ে বান্দার প্রতি বেশি দয়াবান। তো আল্লাহ তো রেডি মাফ করার জন্য, কিন্তু আপনি ভুল স্বীকার করার জন্য রেডি নয় কেন? ভুল সংশোধন করার জন্য প্রস্তুত নয় কেন? প্রবলেমটা এই জায়গায়, এটাই আগে বলেনি। আপনি গোলামি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান 70 নম্বর আয়াত খুলুন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যারা তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের যাবতীয় পাপকে নেকিতে পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার।
আল্লাহ কত দয়ালু। সেই আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আমল নষ্ট করে দিবে। আল্লাহ কত রাগান্বিত হবেন আপনার প্রতি একটু ভেবে দেখেন। যে আল্লাহ সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দিবেন, সেই আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আমল নষ্ট করবেন। বেদাতীদের প্রতি আল্লাহ কত রাগান্বিত, এবার কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ কত রাগান্বিত থাকবেন। তো ভুল হয়ে গেছে, আল্লাহর নবীর কথাটা শুনুন। আপনি কখনো মনে করবেন না আমার ইমাম ভুল করেননি, আমার খতিব ভুল করতে পারে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভুল করতে পারে না, মুজাফফরের ভুল হতে পারে না, অসম্ভব। তারা এমন ভাবে আলোচনা করে বক্তব্য দেয় সত্যতার ভুল হতে পারে নাই, এই ধারণা ভুল। পৃথিবীর বুকে যে আদম সন্তান, ও নবী হলেও ভুল করবে। দলিল তিরমিজি খুলুন, 2য় খণ্ডের 176 পৃষ্ঠা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুল করবে, আর যারা ভুল সংশোধন করে নিবে আল্লাহর কাছে তারাই শ্রেষ্ঠ বান্দা। বলুন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠত্ব অর্জন করতে আপনার বাধা কেন? মুরব্বী, যদি আমলগুলো সংশোধন করার কারণে সব নেকিতে পরিণত হয়, তাহলে লাভ হলো না ক্ষতি হলো? তাহলে এত গোলামি কেন, এত গোড়া কেন আপনি? 2, আর একটা জিনিস একটু ভেবে নিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বড় মানুষ পৃথিবীতে কেউ এসেছিলেন? আসবেন। তার মতো ব্যক্তি, সহিহ বুখারীর 1ম খণ্ডের 69 পৃষ্ঠা একটা হাদিস খুলুন। জহর কিংবা আসর সালাত তিনি একদিন 2 রাকাত পড়ে ফেলেছেন, পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ দেখে সাহাবীরা ভয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছে। আজকে কি নাই হয়েছে, কেন সালাত 2 রাকাত পড়লেন? তো একজন সাহাবী নাম জুলিয়াদাইন, নাম হলো খেরবা। ঠোঁট কাটা কিছু সাহাবী থাকে না, মানুষ থাকে না, ওই যে আপনারা একদিন বললেন না, হুট করে বললেন আজকে নামাজই হয়নি, কে যেন খুব জোরে বললেন, আছে না কিছু লোক? আগে এটা সমাধান করে দেন। তো আমি আসলে আপনারা না বুঝার কারণে খেপে গেছেন, ওটা তো আমিও বুঝতে পারছি। তো আপনার সাথে তো আর তর্ক করে লাভ না, আপনাকে বুঝালে মানবেন, তাই না? ইমাম সাহেবের একটা ভুল হয়ে গেছে। ইমাম সাহেব কিন্তু ভুল করেনি, আসলে ইমাম সাহেবের ভুল হয়নি, ভুলটা না জানার কারণে আমাদেরই হয়ে গেছে। আর তাছাড়া মাইক নাই, আজকে ইনশাল্লাহ মাইকের ব্যবস্থা হবে। এটা একটা স্বাভাবিক বিষয় ছিল, কালকে তাৎক্ষণিকভাবে করা হয়নি, আজকে ইনশাল্লাহ ব্যবস্থা হবে ইনশাল্লাহ, আশা করছি। তো ওই এটা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দাবি থাকে এটা যে কুনুতে নাজেলা পড়লে মুক্তাদিদেরকে যেন জানায় দেওয়া হয়। মানে মুক্তাদি তো আর বুঝে না ইমামের সেজদার দেওয়ার পরে সেজদা দিতে হবে, এটা তোর মুক্তাদি বুঝে না। ইমাম আল্লাহু আকবার বলা মাত্রই 50% মুসল্লি আগে সেজদায় চলে গেছে, ইমাম তো সেজদা দিতেই পারে না। অভ্যাস তো আমাদের এটা, তাই না? তাহলে ইমামের ভুল হলো কি করে? ইমামকে বলতে হবে যে আজকে আমি তেলাওয়াতে সেজদা পড়ব। এই কথাটা যদি ফতোয়াটা দেওয়া যায়, তাহলে আপনি আমার কাছে দলিল চাইবেন। তাহলে দলিল দেন যে আল্লাহর নবী বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা উমর তারা পড়ার সময় বলেছেন যে আজকে আমি তেলাওয়াতে সেজদা পড়ব, বা ওই পর্যন্ত যাব তেলাওয়াত করতে, একটা দলিল দেন। দলিল দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের নাই। জায়েজ করতে হবে কি করে? যেহেতু তেলাওয়াতে সেজদাটাই বুঝেন না, মানুষকে বোঝানোর জন্য বলতে হবে আজকের তেলাওয়াতে সেজদা আছে। কথা বোঝা গেছে? বুঝেন না তাই, কিন্তু দলিল দিতে পারবো, এটা ঠিক। আমি বলতে পারবো না যে আল্লাহর নবী অমুক দিন কুনুতে নাজেলা পড়ার সময় বলেছিলেন যে আমি আজকে কুনুতে নাজেলা পড়বো, তোমরা শেষ রাকাতে রুকুর পরে আমার সাথে হাত তুলে আমিন আমিন বলো। এটা কিন্তু পারবো না। আপনারা জানেন না তাই বলতে হতো, অধিকাংশ মানুষই জানে না, তাই না? তেলাওয়াতে সেজদা যেটা আপনারা বলছেন মাইক নাই তাই দোষ। মসজিদে নববীতে সালাত আদায় করছি, ইমাম তো ইমামের গতিতে, এতে শুক্রবার আমরা তো জানি
আল্লাহু আকবার। তো তখন তো তর্ক করার সুযোগ পাবেন না, পুলিশ আছে এমন করে সাইজ করবে আপনাকে, সব সোজা হয়ে যাবে একবারে। ইমাম তো কোনোদিন বলে না, চোখে দেখা। এই 2 রাকাতে পরে সামনে আমার আব্বা আছেন আর আমি আছি, মজাটাই দেখছি। উনি তো তেলাওয়াতে সেজদা আজকের মতো যেন সেজদা দিয়েছে, যারা জানে তারা তো সেজদা দিয়ে দিল, আর বাকি লোক সব তাড়াহুড়া করে রুকু করলো, রুকু করার পরে তারপরে সেজদা করলো। মানে এরা মনে করেছে ইমাম আজকে রুকু করতে ভুলে গেছে, যেমনটা আজকে হয়েছে আপনাদের, তাই না? এতগুলো মানুষ, আব্বা সালাম ফিরে আমার দিকে তাকায় হাসতে হাসতে বাঁচে না। আব্বা তো হাসবেনি, কারণ হলো এই যে তারা তেলাওয়াতে সেজদার গুরুত্বই বুঝে না, অধিকাংশ মানুষ বাহিরের। আমি দেখতে পেলাম আমরা 2 জন শুধু তেলাওয়াতে সেজদা করলাম, বাকিরা সবাই রুকু করে তাড়াহুড়া করে আবার সেজদা গেল। 2 জনকে দেখতে পেলাম মাত্র। তো এটা না জানার কারণে হয়েছে, তাই না? জানি না, তাই ওই তেলাওয়াত যে ইমাম সাহেব করছে জুমার দিনে, জুমার দিন ফজর সালাতে সূরা সাজদা পড়া সুন্নাত, ইদিমু শব্দটা হাদিসে আসছে, আল্লাহর নবী আজীবন পড়েছেন। আল্লাহু আকবার, আজীবন পড়েছেন। তো আপনাদের তো আমলই না এটা, এজন্য তো একদিকে তেলাওয়াত শুনতেও পাচ্ছেন না, আর একদিকে আমলও জানেন না, 2টা পেশ লাগছে। তবে এরকম পরিস্থিতি হলে বলেই শুরু করতে হবে। শেষ সমাধান হলো এই, আপনারা যারা পরে সুহু সেজদা দিয়েছেন, ইমাম সুহু সেজদা দিল না, তা আপনি দেওয়ার সুযোগ পেলেন কোথায়? আবার কেউ দোসরা সালাত পড়েছেন, তো ইমামই পড়লো না। যখন জামাতে সালাত আদায় করা হবে তখন খেয়াল রাখবেন, মুক্তাদির হাজারো যদি ভুল হয়, ওর সুহু সেজদা নাই। সুহু সেজদা কার? ইমামের জন্য। কথা মনে থাকবে? আপনার তো হতে পারে আপনি সূরা ফাতিহা পড়তে পারেননি, আপনার নামাজ হবে? এই ভুলের জন্য যে আপনি সুহু সেজদা দিবেন বা আরেক রাকাত পড়বেন, এর সুযোগ আছে? শুধু ইমামেরই ভুল হয়, মুক্তাদির ভুল হয় না? এই মুক্তাদির তো সুহু সেজদা দেওয়ার ইয়া নাই। মুক্তাদি সালাম ফিরা, কি ইমাম সালাম ফিরা কোথায় চলে গেছে? আপনাদের চোটে ইমামের কোনো খোঁজই নেই। কিন্তু আবার দেখছি কে অনেকে সুহু সেজদা দিচ্ছে, অনেকে সালাত পড়ে নিচ্ছে, আসলে মাসালাটা জানা নাই। তাই না, সালাত পড়াও লাগতো না, সুহু সেজদাও লাগতো না, কারণ আপনি কি মুক্তাদি। কথা বোঝা গেছে? তবে না জানা থাকলে আগে মুক্তাদিদেরকে সচেতন করতে হবে, এই মর্মে দরকার ছিল। আজকে দরকার ছিল, এটা ঠিক আছে, আপনাদের এই দাবিটা ঠিক আছে। আমরাও মাঝে মাঝে বিপাকে পড়ি এরকম ভাবে। এই শরীফুল্লাহ মসজিদে কয়েক জুমা আগে আমি কুনুতে নাজেলা পড়েছি, কে মুক্তাদিদের জবাব দিবে? আপনি কেন বললেন না? পরিবেশ প্রেক্ষাপটের আলোকে এইগুলো কুনুতে নাজেলা পড়তে হয়। এখন কখন সেই আবেগ অনুভূতি আসবে, ইমামের কখন পড়বে, আর সালাত অবস্থায় তার ঘোষণা দেওয়া যায় না যে আমি এখন কুনুতে নাজেলা পড়বো, এটাকে ঘোষণা দেওয়া যায়? তো আমি ওই জায়গায় ফিরে যাচ্ছি, সেটা হলো ত্রুটি হলে সংশোধন করে নিবেন। কিন্তু ইমাম তো ত্রুটির কথা বলতেই পারে না মুরব্বীদের চোটে, এরপরে কিছু লোক ঠোঁট কাটা থাকে, তাই না? ওই জায়গায় চলে আসলাম। এবার খেরবাক বলছেন, আনাসিতাম কসরাতিস সালাত, আল্লাহ নবী কি ব্যাপার, ভুল করলেন না সালাত কম হলো? দেখেন সাহস কত। তখন বলছেন যে লামান সাওয়ালাম তাকসুর, এই ভুলও করেনি, সালাত কমও হয়নি, নিয়ে নেবার। এই দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তিনি নূরের তৈরি না, তিনি গায়েব জানেন না। বোকা মানুষের আকীদাই জানে না। তিনি যদি গায়েব জানতেন এই কথা বলতেন? বলছেন লামান সাওয়ালাম তাকসুর, আরে ভুলও করেনি, সালাত কমও হয়নি, কি বলো তুমি? তখন খেরবাক বলছেন যে হয়তো ওহি নাজিল হয়নি, তখন বলছেন কদ নাসিত, আপনি ভুল করেছেন। তাহলে এইরকমই তো হওয়া লাগবে, তাই না? এইরকম হলে তো ভ্রাতৃত্ব আসবে, না হলে তো আসবে না। তখন আল্লাহ নবী অন্য সাহাবীদের জিজ্ঞেস করলেন যে দেখো তো কি বলে খেরবাক। তখন তারা বললেন যে ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ নবী কল নাম,
ও যে বলেছে ঠিকই বলেছে, সালাত আজকে 2 রাকাত হয়েছে। আল্লাহর নবী আরো তাড়াতাড়ি 2 রাকাত পড়ে ভুল স্বীকার করে সুজদা দিয়ে সালাম ফিরায় বলছে কি জানেন? সাহাবীরা শুনো, ইদা নাসিতু ফাজকুরুনি, আমি যদি ভুল করি তাহলে তোমরা আমাকে স্মরণ করায় দিও। এই দেখেন নবীর চরিত্র। 56 বছর ইমামতি করছে আপনার ইমাম, যাতা বড় ইমাম, নবীর চেয়ে অনেক বড়, এর ভুল হয় না, এর ভুল হয় না। ভাবটা দেখলে তো ওই রকম মনে হয়। আপনি কি মনে করেন নবী কি কিছু জানে? ভাবি এরকম। বুকের উপরে হাত বাঁধবে মহিলারা, নাভির নিচে হাত বাঁধবে পুরুষরা। এই যে ফতোয়া পার্থক্য, কিয়ামত পর্যন্ত দলিল খুঁজে পাওয়া যাবে না। মানে হুজুরেরা বলতে পারে না আসলে কোনো দলিল নাই, নারী পুরুষ একসঙ্গে বুকের উপরে হাত বাঁধবে। বললে কি মহাভারত শুদ্ধ হয়ে যাবে? কিন্তু হুজুর তো বলবে না এটা। ওই বাক্যটাও কিন্তু ভুল। আপনারা আবার এমন মনে করেন যে ভুল হয়ে গেল বাক্যটা। ওই বাক্যটাও ভুল যে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে, আসলে কি ওটা শুদ্ধ? বুঝেননি কথা? কথা একটু উল্টা বলা শিখিয়ে। ওটাই বলে তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি কি বললাম? তাহলে কি মহাভারত শুদ্ধ হয়ে যাবে নাকি? যদি ইমাম সাহেব বলে যে দলিল নাই মেনে নিলাম, কিন্তু না, ভুলের উপরেই কায়েম থাকবে, কারণ নবীর চেয়েও তো বড় আলেম সে। আস্তাগফিরুল্লাহ। এত অহংকার কেন, এত জিদ কেন? আমলে সওয়ালে করবেন, যতটুকু করবেন ততটুকু কবুল হয়। জিদ করার কারণেই জাহান্নাম আপনার জন্য রেডি আছে, প্রস্তুত আছে। এই জিদের মূল কারণ হলো, এই দলাদলি আর ফেরকাবাজির মূল কারণ হলো গর্ব এবং অহংকার, জিদ এবং স্বেচ্ছাচারিতা। এটা আমার বক্তব্য না, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওমা তাফাররাকু ইল্লা মিন বাদ মা জাআহুল ইলমু বাগিয়াম বাইনাহুম। তারা দলে দলে বিভক্ত হয়েছে ইলম আসার পরে, দলিল আসার পরে, শরীয়ত আসার পরে। জানছে এটা দলিল, এটা স্পষ্ট কুরআন এবং হাদিসে পাওয়া যাচ্ছে, এরপরেও মানেনি। কি জন্য? বাগিয়াম বাইনাহুম, পরস্পরের গোলামি, জিদ এবং বিদ্বেষ, হিংসার কারণে দলিল পাওয়া গেছে, মেনে নিলাম না, মানবে না। আল্লাহ বলে দিয়েছেন এই ফেরকাবন্দির মূল কারণ হলো গোলামি এবং জিদ, অহংকার এবং বিদ্বেষ। আল্লাহ বলে দিয়েছেন এটা। কেন এটা হবে? আপনি মানে পারবেন না, গুণে পারবেন না, বংশে পারবেন না, চেহারাই পারবেন না, আপনি ক্ষমতাই পারবেন না। আপনি এত অহংকার করেন কেন? উমরে ফারুক নামে লোকের নাম জানেন? চিনেন উমর ফারুককে? ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যার সম্পর্কে আল্লাহ নবী বলছেন, তিরমিজি খুলুন 209 পৃষ্ঠায়, আল্লাহ নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, যদি আমার পরে কেউ নবী হতেন তাহলে উমর ইবনুল খাত্তাবই নবী হতেন। লাউ কানা ফি বানি ইসরাঈল লাকানা নবিয়্যা, যদি এই উমরের জন্ম বানি ইসরাঈলদের যুগে হতো তাহলে বানি ইসরাঈলদের নবী হতেন উমর। আল্লাহ নবী এটাও বলেছেন। এমন মর্যাদা উমর রাদিয়াল্লাহু আনহুর। আল্লাহ নবী বলছেন, আমি একদিন স্বপ্নে দেখছি এলেম টস টস করে পড়ছে, বুঝছেন? এলেম এলেম পড়ছে, আল্লাহ দিচ্ছেন এলেম। ফাশারা ইলা উমর, আল্লাহ নবী ইশারা করলেন সব এলেম আল্লাহ দিচ্ছেন উমর রাদিয়াল্লাহু আনহু। উমর এত জ্ঞানী মানুষ, এত জ্ঞানী মানুষ। জ্ঞানী মানে কি? একদিন আল্লাহ নবী শুয়ে আছেন, ঈদের দিন, তো বাচ্চা ছেলেরা দোপ বাজাচ্ছে এইভাবে, একদিকে ফাঁকা। তাও বকর রাদিয়াল্লাহু আনহু এসে ধমক দিলেন, এই নবীর ঘরে তোমরা কি করছো? তা আল্লাহ রাসূল চাদরটা সরায় বলছে, দেখো সবারই ঈদ আছে, এদের আজকে ঈদের দিন, কিছু বললো না। দেখেন অনুমতি দিয়ে দিলেন। আর একজন আসলেন, চলে গেলেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে সালাম দিয়ে শুধু ঘরে সালাম দিয়েছেন, দেওয়া মাত্রই কিসের কি, এরা যে এইগুলো নিয়ে এমন দৌড়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আর দৌড়াতে পারলাম না, ওইটা নিচে রেখে ওর উপরে সেটে বসে গেলাম যেন বুঝতে না পারে। মানে আয়েশাও পিটাচ্ছিল এটা যেন বুঝতে না পারে, বসে গেলেন। তা আল্লাহ নবী মুখ থেকে চাদরটা খুলে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
ওই সত্তার কসম করে বলছি যার হাতে মোহাম্মদের প্রাণ রয়েছে, উমর শুনো, মহিলারাই কি পলায় তোমাকে দেখে? শুধু মহিলারা কি বলা, ইন্না শাইতান ইয়াফুযু বিগাইরি ফাজ্জি, শয়তান পর্যন্ত যদি বুঝতে পারে তুমি এই রাস্তায় চলছো, শয়তান রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যায়। এর নাম ওমর। আপনি বললাম অর্ধজাহানের খলিফা মিস্টার গান্ধী বলছে যদি রাজনীতি শিখতে চাও তোমরা ওমরের কাছে শিখো, তবে তো সময় লাগবে 3000 বছর। এত অহংকার কেন আপনার? আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাআইতুনি ফিল মানাম ফারাআইতু ফিল জান্নাহ, রাআইতুনি ফিল জান্নাহ, আমি একদিন জান্নাতে দেখছি আমাকে, রাআইতু কাসতান মুরাব্বান মুশরিফিন বিল যাহাব, বিশাল একটা প্রাসাদ দেখছি আমি জান্নাতে, বিশাল প্রাসাদ, একবারে পূর্ব দিগন্ত সব জুড়ে আছে, পূর্ব পশ্চিম কিছু বোঝা যায় না, পুরো প্রাসাদটি তৈরি করা আছে স্বর্ণ দ্বারা। আল্লাহু আকবার, আশ্চর্য। তো জিজ্ঞেস করলাম এক মহিলাকে পানির পার, সেই মহিলা, এটা কার বলো তো দেখি কার? তখন মহিলা বলছে রজুলুম মিনাল আরাব, আরবি ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে। তখন বলছেন যে আনা আরবি লিমান হাদাল কসম, আরে মহিলা আমি আরবি, আমি আরবি। তখন বলছে যে লিরজুলুম মিন কুরাইশ, আরবি তবে কুরাইশ বংশের। তখন আল্লাহ নবী বলছেন আনা কুরাইশ লিমান হাদাল কসম, আরে আমি কুরাইশি ব্যক্তি, বলো না এটা কার জন্য তৈরি করা হয়েছে? কি মনে হচ্ছে বলেন তো দেখি? আল্লাহ নবী চাচ্ছেন যে বলুক এটা আমার জন্য। আগের হাদিসে আসছে ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাববিন হুয়া আনা, আমি ধারণা করছি যে মহিলাটা বলবে যে একটা যুবকের জন্য, সেই যুবকটা হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছে আমি কুরাইশি। তখন মহিলা বলছে ওয়া মিনি উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছে এটা মুহাম্মাদের একজন উম্মত, তার জন্য তৈরি করা হয়েছে। তখন আল্লাহ নবী বলছেন আনা মুহাম্মদ লিমান হাযাল কসর, আরে আমি মুহাম্মদ, এই মহিলা আমি যে মুহাম্মদ, তুমি বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে? তখন মহিলা বলছেন হুয়া মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাব। কি বুঝলেন আপনি? তার মতো জ্ঞানে মানে 12 থেকে 14টি বিষয় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দুইজন পরামর্শে একদিক আর উমর রাদিয়াল্লাহু আনহু একদিক গেছেন। পরামর্শের ক্ষেত্রে 12 থেকে 14টি বিষয়ে আল্লাহর নবী আর আবু বকর পারেননি উমরের সাথে, উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আয়াত নাজিল হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহুকে জ্ঞান কত বুঝাতে পারবো না, এত জ্ঞানী হওয়ার পরেও আগে বললাম সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা বললাম আগে, তিনি কি জাতা বড় মানুষ। তারপরে সাহাবীদের মধ্যে এত জ্ঞানী মানুষ উমরের কথা বললাম, তাদের মধ্যে কোনো জিদ, হিংসা, গোড়ামি ছিল না। আপনি আমলে সলে করতে না পারার মূল কারণ হলো এই, আপনার গোড়ামি আপনার মধ্যে থেকে যায়নি, আপনার গোড়ামি আপনার মধ্যে থেকে যায়নি। সারা জীবন যা করেছেন মনে করছেন এখনো তাই করব। যদি খালি মুরব্বীকে বলেন যে মুরব্বী আপনি মসজিদে এসেই বসে পড়লেন, হাদিসে আছে না বসে 2 রাকাত সালাত পড়ে বসতে হবে, তখন মুরব্বী বলবে যাও তোমরা শুধু ভুল ধরার জন্য মসজিদে আসো। এই দেখেন ভালো কথা বললো ছেলেটা, অথচ উমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র দেখছেন? একটা ছেলে, বাচ্চা ছেলে, মানে আবু মুসা আশআরীকে বললেন আমার বাড়িতে এসে দেখা করো। 3 বার না, তিনি বাড়িতে গেলেন, 3 বার সালাম দিলেন উমর রাদিয়াল্লাহু আনহুকে, উত্তর পেলেন না, ফেরত চলে আসছেন। তারপরে আবার দেখা, কি ব্যাপার আবু মুসা, তোমাকে যে বলেছিলাম দেখা করে যাওনি কেন? তখন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো গেছিলাম, 3 বার সালাম দিয়েছি, উত্তর পাইনি, ফেরত আসছি। আর আল্লাহর নবী বলেছেন 3 বার সালাম দিবে, উত্তর না পেলে ফেরত আসবেন, এই যে আল্লাহর নবী বলেছেন এই হাদিসটুকু। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আকিম আলাইহিল বাইয়িনা, এই দলিল দাও, এটা নবী যে বলেছেন দলিল দাও, যেটা কালকে হাদিসের রেফারেন্স দিয়েছে, হাদিসটা বলিনি, শুধু দলিল দাও। যদি দলিল না দিতে পারো মারতে মারতে মেরেই ফেলে দেবে।
আরে এই ভাষায় আল্লাহর কসম মারতে মারতে পেট পিঠ চিরে মেরেই ফেলে দেবে একবারে, দলিল দাও। তখন আবু মুসা দৌড়াচ্ছে, কয়েকজন সাহাবী পেলেন, তার মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আছেন। কি ব্যাপার, কি হয়েছে, থামো তো, কি হয়েছে? তখন বলছে ঘটনা এই। তখন আবু মুসা বলছে, উবাই ইবনে কাব বলছেন আমাদের মধ্যে ছোটকে দাঁড়াও তো। তখন আবু সাইদ খুদরি বলছেন আমি ছোট। তুমি কি হাদিসটা জানো কারো বাড়িতে 3 বার সালাম দিতে হবে, উত্তর না পেলে ফেরত আসতে হবে? হ্যাঁ জানি, চলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন যে খলিফা আমিও জানি হাদিসটা আল্লাহ নবী বলেছেন বাচ্চা ছেলে। তখন পিছন থেকে উবাই ইবনে কাব বলছেন লা তাকুনান্না আযাবান আলা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ খলিফা নবীর কোন সাহাবীকে আপনি শাস্তির ভয় দেখাবেন না। এত বড় সাহস কোথায় পেলেন? আর নবীর সাহাবীরা মারবেন মানে আপনি? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু দলিল পেয়ে গেছে তো একবারে ছোটখাটো হয়ে বলছে লাম আত্তাহিমাক, আরে দেখো আবু মুসা, আমি তোমাকে অভিযুক্ত করতে চাইনি, বাল খাশিতু আন তাকাওয়াল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভয় পাচ্ছিলাম যে নবীর নামে কেউ নতুন করে হাদিস তৈরি করলো কি। সেই যুগে ভয় করছেন, আর আজকে আপনি যে কোনো হাদিস পাচ্ছেন আর মেনে চলছেন, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হয়ে গেলেন দলিল পাওয়ার পরে। তিনি বলতে পারতেন আই আবু সাইদ তোমার কত বয়স, আমাকে চিনো, আমাকে চিনো, বলতে পারতেন না? কিন্তু ঠান্ডা হয়ে গেছেন। সবচেয়ে বড় কথা হলো এই, বাচ্চা ছেলে যে হাদিস জানে ওই হাদিসটা উমরের মতো মানুষ জানেন না। এরকম হতে পারে না? আপনি যে দুহাই দেন, পূর্বের আলেম কি ভুল করেছেন? পূর্বের আলেম কি কম জানতেন? এই উত্তর আছে না? পূর্বের আলেম অনেক জানতেন, এতে কোনো সন্দেহ নাই, তাদের অনেক মর্যাদা ছিল, কিন্তু তারা সব জানতেন, এটা কি ঠিক? এই কথাটা মনে রাখবেন। তারা অনেক জানতেন এ কথা ঠিক, কিন্তু সব জানতেন এ কথা ঠিক নয়। যেহেতু উমর রাদিয়াল্লাহু আনহু ভুল হয়ে গেল, তাহলে তো খলিফা কেটে গেছে, তাই না? দ্বিতীয় খলিফার পদ চলে যায়নি? কে বললো আপনাকে? পদ তো চলে গেছে। তিনি যে জান্নাতি সাহাবী, এই পদ কেটে গেছে, তাই না? লিস্টে কি নাম কাটা গেছে? কেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত পড়ে ভুল করলেন, তো নবুয়ত কাটা যায়নি? তা আপনার এত সম্মান কেন, এত জিদ কেন, এত অহংকার কেন? আপনার সম্মান খুব বেশি হয়ে গেল? আমি এই কথা কেন বলছি? দলিল পাওয়ার পরেও আপনি চেঞ্জ হচ্ছেন না, আলোচনা শোনার পরেও চেঞ্জ হচ্ছেন না, যেভাবে গোলামি করতেন ওইভাবেই গোলামি করছেন। মুরব্বীদেরকে বলছি এই যে সাদা দাড়ি রাখবেন না, দাড়িতে মেহেদি দিন, দাড়ি পেকে গেছে মেহেদি দিন। তো কি বলছে জানেন? আল্লাহর দান যেভাবে আছে ওইভাবেই থাকে। আমি যে এতক্ষণ বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা দাড়ি সাদা চুল রাখতে নিষেধ করেছেন। এক, আবু বকরের বাপকে যখন আবু বকর ধরে নিয়ে আসলেন রাসূলের কাছে, তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গায়্যিরু হাদিহি শাইবা, তোমরা এই বার্ধক্যকে পরিবর্তন করে দাও। কাসুগামাতে বায়াজা রাসুহু আলিয়াতু কাসুগামাতে বায়াজা, হাদিসে আসছে তার মাথার চুল এবং দাড়ি একবারে সাদা ধবধবে পাটের ফেসির মতো। সহিহ মুসলিমের হাদিস। তা আল্লাহ নবী বললেন এর বার্ধক্য পরিবর্তন করে দাও, তবে ওয়াস্তানু মিনাস সুয়াদ, সাবধান, খবরদার কালো রং যেন দিও না। আল্লাহ নবী আরেক জায়গায় বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, তারা পাকা চুল পাকা দাড়িতে রং দেয় না, ওইভাবেই রাখে, তোমরা বিরোধিতা করো। হাদিসগুলো বলার পরে মুরব্বী বলছে আল্লাহরই তো সৃষ্টি, যেভাবে আছে ওইভাবেই থাক। এতক্ষণ বলে কি লাভ হলো? তবে খবরদার কালো রং মারেন না, আপনারা গোলামি করবেন না। সাদা দাড়ি সাদা হয়ে গেছে, সবচেয়ে উত্তম হলো মেহেদি দিয়ে চেঞ্জ করে নেবেন। 2, কালো রং যদি দেন তাহলে বুঝবেন। 4212 নম্বর হাদিস আবু দাউদে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা এক শ্রেণীর মানুষ শেষ যুগে আসবে, যারা দাড়িতে এবং চুলে, পাকা চুল পাকা দাড়িতে কালো রং মারবে,
তারা দেখতে কবুতরের বুকের মধ্যে চিকচিক করবে। মানে কি, মনে হচ্ছে এখন বলছে। বয়স 72 বছর, সেলুন থেকে বেরিয়ে আসছে দাড়িতে কালো রং দিয়ে, দেখে মনে হচ্ছে একটা 24 বছরের যুবক, আবার বিয়ে করবে। ভাবখানা থেকে মনে হচ্ছে আল্লাহ নবী ওইটাই বলছেন। পরের বাক্যটা এত সোজা বাক্য, লা ইউরিহুনা রায়হাতাল জান্নাহ, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। এবার কি হবে? আরেকটা কথা হলো, পাকা চুল পাকা দাড়িতে পৃথিবীতে যে লোকটা প্রথম কালো রং মারছে, এই লোকের নাম হলো ফেরাউন। এই লোকের নাম কি? ফেরাউন। আরব বিশ্বে প্রথম পাকা চুল পাকা দাড়িতে কালো রং মারছে, এই লোকের নাম হলো আবু তালেব। এখন যদি আপনারা পাকা চুল পাকা দাড়িতে কালো রং মারেন, তাহলে ফেরাউন আর আবু তালেবের সুন্নাত মানা হবে। কথা মনে থাকবে? অনেকে অপরাধী, আপনারা এগুলো থেকে সাবধান থাকবেন। বন্ধুরা আমার, আলোচনা অনেক করে ফেলেছি। আমি আমলের ছলে বোঝাতে গিয়ে প্রথম বলবো যে সালাতটা চেঞ্জ করে নেবেন। মনে থাকবে? সালাতটা চেঞ্জ করে নেবেন, ধোঁকায় পড়বেন না। পুরো সালাতটা বিশ্লেষণ করতে গিয়ে এমনি কি ক্ষিপ্ত হয়েছে হুজুরেরা, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শুধু পার্থক্য করে দিয়েছি। এইটা হলো জাল হাদিস, এইটা হলো সহিহ হাদিস। এইটা দেখে সব হুজুরের হাতে একটা করে জাল হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা পড়ছে, মঞ্চে নিয়ে এসে শুধু মিথ্যাচার করছে, আর ঠেলে পাচ্ছে না, মিথ্যাচার করছে। একটাই অপরাধ, কোনটা জাল আর কোনটা জয়ীফ, কোনটা সহি, এটা পার্থক্য করে মানুষের সামনে পেশ করার কারণে আমাদের বিরুদ্ধে মানে জঙ্গিবাদের অভিযোগ আরোপ করছে। তারা সব জায়গাতেই চেষ্টা করছে যে কোনো মূল্যে এদের জালসা ঠেকাতে হবে, এদের বক্তব্য ঠেকাতে হবে, এদের মাঠে নামতে না পারে। চলছে না? আশ্চর্য হতে হয়। বেটা, প্রশাসনকে হাত করে ঘুষ দিয়ে তুমি জালসা বন্ধ করতেছো কেন? তুমিও প্রোগ্রাম করো, আমিও প্রোগ্রাম করে দেখি তোমার মাথায় বল কত। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে কেন? আমরা তো ঘুরতে যাইনি, ওই চুট্টাপোনা তো আমরা করতে যাইনি। তোমরা করতে যাও কেন চুট্টাপোনা? এদের সম্পর্কে বলতে গেলে খুব কষ্ট হয়। গোটা জাতিকে বেদাতের মধ্যে নিমজ্জিত রাখছে। রেডি থাকবেন কাল কিয়ামতের মাঠে। আজকে যে ফেরকাবাজি, বেদাতি আমলের কারণে ফেরকাবাজি তৈরি হয়েছে, কাল কিয়ামতের মাঠে বেদাতি দলগুলো রাসূলের কাছে যাবে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহর নবী খেদায় তাড়ায় দিবেন, ওখানে কোনো সুযোগ থাকবে না। মরার আগে 2 নম্বরই, মরার পরে কোনো 2 নম্বরই না। এটা মনে রাখতে হবে। আল্লাহর নবী সহিহ বুখারী 974 পৃষ্ঠার হাদিসটা খুলেন, আল্লাহর নবী কত দরদ দেখাবেন, আল্লাহকে বলবেন উসাই হাবি, এরা আমার সাথী, এরা আমার উম্মত, আমি পানি পান করাবো। আল্লাহ নবীকে বলবেন, মুহাম্মদ পিড়াপিড়ি করো কেন? তুমি কি জানো ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, তোমার পরে যা এরা বেদাতি কাজ করেছে, ভুয়া আমল করেছে, তোমাকে পাত্তাই দেয়নি। আর বোধে বেঁধে যাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি বলবেন সুহকান লিমান গায়রাবাদি, দূর হ, যা এখান থেকে, আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে চেঞ্জ করেছো। আগের অবস্থাটা কি আর পরের অবস্থাটা কি বুঝতে পেরেছেন কি? আগের অবস্থা কি, পরের অবস্থাটা কি? বেদাতি আমল করবেন আপনি, কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ জুটবে না, কিয়ামতের মাঠে কাউসারের পানি পান করতে পারবেন না। শেষে কোথায় যেতে হবে? ওই দলিল জানা নাই, কুল্লু বিদাতিন, তারপরে ফিন্নার। সুন্দরী তো মুখস্থ আছে, এত সুন্দর মুখস্থ যে হুজুর এই খুতবা পাঠ করে, ওই হুজুরই আবার ফরজ সালাতের পরে মুনাজাত মারি দেয়। এই বেদাতটা হলো সবচেয়ে বড় বেদাত। সারি মানদণ্ডে মুনাজাত, এই বইটা লেখার পর থেকে আলহামদুলিল্লাহ আর বাহাসে যেতে হয়নি, আলহামদুলিল্লাহ আর বাহাসে যেতে হয়নি। তবে আমি আপনাদের একটা কথা বলি যে এর প্রতি আমি খ্যাপা কেন জানেন বেশি? আমার এক উস্তাদ, মুনাজাতি উস্তাদ, বুঝতে পেরেছেন তো? তো বলছে যে আচ্ছা মুজাফফর বলো তো দেখি, এই ফরজ নামাজের পরে এই মুনাজাতের প্রতি তুমি এত ক্ষিপ্ত কেন? আমি বললাম এটা হলো সমাজের শিরিক বেদাতের দ্বার।
একে যদি ভাঙতে পারে তাহলে বাকিগুলো উৎখাত করা যাবে ইনশাআল্লাহ। না হলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো ব্যক্তি এক মসজিদে খুতবা দিবেন, গেছেন হঠাৎ করে, তখন সবাই মুসল্লিরা চিনতে পারছে, বলছে আব্দুর রাজ্জাক সাহেব আসছে, ইমাম সাহেবকে বলে আজকে খুতবা দিক। ইমাম সাহেব তো বুগদাদি কায়দা পড়া, ও সভাপতির কানে কানে বলছে যে এ কিন্তু মুনাজাত করে না। তখন সভাপতি সাহেব জোরে জোরে বলছেন, হেঁটে এগিয়ে যাচ্ছে, যে মুনাজাত জানেন না, আর কি জানে শরীয়তে, কেমনে খুতবা দিবে। ইমাম সাহেব খুতবায় উঠে 5 মিনিট আগেই ও খুতবা শেষ করেছে, বুঝতেই পারেনি এরা বাঘের মতো সিংহের মতো এত বড় একটা আলেম বসে আছে, ও বুগদাদি কায়দা বলা কথা বলবে কি করে বলে দেখি। তখন এরা মানে কিছু মুক্তাদি জামাত ফেল করেছে, তখন বলছে এই আজকে আগেই কেন খুতবা শেষ হয়েছে, এটা তো ইমাম তো আর বুঝতে পারেনি। বলেন যদি এই মানুষটা খুতবা দিতেন তাহলে কিছু তো মানুষ হকটা জানতে পেত না। তাহলে এই মুনাজাতটা সমাজের কত ক্ষতি করছে এটা কি বুঝতে পেরেছেন? আহলে হাদিস সমাজের বিভক্তির মূল কারণ হলো এই পচা দলবদ্ধ মুনাজাত। ফরজ সালাতের পরে, জানাজার পরে, মৃত্যু ব্যক্তি দাফন করার পরে, জালসার পরে, বিবাহের পরে এই প্রচলিত বেদাতি মুনাজাতকে কঠোরভাবে দমন করতে হবে যেন সমাজে টিকতে না পারে। এর কোনো ছাড় নাই, বেদাতির কোনো ছাড় নাই, বেদাতকেও ছাড় নাই, বেদাতিকেও কোনো ছাড় নাই। একবারে ওদেরকে বুঝ দিতে হবে, এদের কারণে সমাজ সংস্কার করা যায় না। তো আপনাদের বলছিলাম যে আপনারা একটু আন্তরিকভাবে নিজে মনটা ঠান্ডা করেন, একটু ঠান্ডা করেন, মন ঠান্ডা করে আমলগুলো সংশোধন করার চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওই যে গতকাল বলছিলাম জয়ীব এবং জাল হাদিসের কথা, হাদিস জয়ীব যখন জানতে পারলেন তখন ইখতিলাফ কেন হবে? দেখেন, আওয়ামী লীগ বিএনপি করার কারণে সমাজে বিভক্তি হয়নি, সমাজে বিভক্তি হয়েছে 6 তাকবীর আর 12 তাকবীর নিয়ে। সমাজে বিভক্তি হয়েছে জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন। সমাজে বিভক্তি হয়েছে তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত। 20 রাকাতের হাদিস জাল সব মুহাদ্দিসগণ বলে গেছেন, ওটা মানলাম না, আমি স্বীকার করে নিয়ে আমি তারাবির সালাত 8 রাকাত পড়লাম, আপত্তি আছে? 6 তাকবীরের হাদিস পাওয়াই যায় না ঈদের সালাতে। 12 তাকবীরের পক্ষে 8টি আসার আছে, 48টি সহিহ হাদিস আছে। সেখানে স্পষ্ট হাদিস থাকতে আমি ব্যাখ্যায় যাব কেন? আমি 12 তাকবীর ঈদের সালাত আদায় করব, সব মতলক্ষ্যবাদ। অনুরূপ ভাবে বুকের উপরে হাত বাঁধার হাদিসকে মুহাদ্দিসগণ সহিহ বলেছেন, নাভির নিচে হাত বাঁধার হাদিসকে জয়ীব বলেছেন, আমি জয়ীবটা বাদ দিলাম। আমিন জোরে বলার হাদিসকে ইমাম তিরমিজি নিজে হাদিস নিয়ে এসে বলছেন এই হাদিস সহিহ, আর আস্তে আমিন বলার হাদিস জয়ীব। তারা কতকাল আগে বলে গেছে, এখন কেন বিতর্ক করতে হবে? বিতর্ক করার দরকার আছে? যেটা সহিহ সেটা গ্রহণ করব, যেটা জাল, জয়ীব, মওযু, ভিত্তিহীন সেটা আমি প্রত্যাখ্যান করব। এই মর্মে কি আপনারা একটু আন্তরিক হতে পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি শেষে বলি, আমাদের বক্তব্যগুলো শোনার পাশাপাশি আমাদের লেখনী বইপত্রগুলো, এই বর্তমান সংখ্যা মাসিক আল ইতিসাম, এই বই, এই পত্রিকার মধ্যে অনেকগুলো আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে, আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বের করছি। আপনারা এটা অবশ্যই প্রত্যেকে 1 কপি করে সংগ্রহ করবেন। আর একটা আপনাদের সুসংবাদ হলো যে সিরাতে মুস্তাকিম নামে আমরা গবেষণা সংকলন বের করছি। একজন বেদাতি আলেম বলছেন যে এবার তো সব শেষ, সালাতের বিষয়ে তো লেখে তো সালাতের 12টা বাজালো, এবার সিয়াম ও রমাজান, আর একটা বের হয়েছে হজ উমরা কুরবানি, আর একটা সংকলন বের হয়েছে 320 পৃষ্ঠা যাকাত ও সাদাকা। মানে হজ উমরা সম্পর্কে বিশুদ্ধভাবে জানতে হলে একটা বই পড়লে আপনি কোনো বইয়ের পিছনে আর ঘুরতে হবে না ইনশাআল্লাহ। সেখানেই একটা বাংলা ভাষাভাষী ওই জায়গাতে পেয়ে যাবে। হজ উমরা কুরবানি সংক্রান্ত শেষে 120টি মাসালা আছে, খুলেই দেখতে পাবেন আপনি। এই জন্য বেদাতি হুজুর বলছে এবার তো আর আমাদের বইপত্র পড়বে না, ওই সিরাতে মুস্তাকিম 1টা কপি পড়বে আর ফতোয়াগুলো জেনে নেবে। এবার তো হজের ক্ষেত্রে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। আমাদের হজের ব্যবসা করছে না, হজের ব্যবসা বেদাতিদের বন্ধ হবে ইনশাআল্লাহ।
এই জাকাত সাদকা নিয়ে বেদাতি প্রতিষ্ঠান পরিচালনা করছে, ইনশাল্লাহ এটাও বন্ধ হবে আল্লাহ চাহে তো। আপনারা সিরাতে মুস্তাকিম এই পর্বগুলো সংগ্রহ করবেন। আগামীতে আসবে আকীদা এবং তাওহীদ, পাশাপাশি আরো যে বইগুলো আছে, উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বইগুলো আছে, আপনারা বইগুলোকে গনিমত মনে করবেন। আমি বেশি করে অনুরোধ জানাই, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা, অন্তত এই দুইটা বই পরিবারে রাখতেই হবে। আর যারা শিক্ষিত মানুষ আছেন তারা ভ্রান্তির বেড়া দলে একামতে দিন। বাংলাদেশে যত ফেরকাবাজি, আজকে আমার বক্তব্যের বিষয় আছে, এটা রাত 10টার পরে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে, এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মেলনকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা এই সম্মেলনে কষ্ট করেছে, শীতের মধ্যে থেকে আপনারা অনেক কষ্ট করেছেন, পানি পাননি, অনেকে খাবার পাননি, আল্লাহ তুমি এর বিনিময়ে তাদেরকে তুমি জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা কষ্ট স্বীকার করছে, তুমি তাদেরকে খালেদ বান্দা হিসাবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আমার একটা ঘোষণা দিতে বলেছিল, আমি বক্তব্যের ঘোষণা দিতে পারিনি। 7টা থেকে 10টার মধ্যে আজকে সকালের খাবার, আপনারা এই খাবারটা খেয়ে নেবেন। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দার্সি খেদমত যেটা করছি জামিয়া সালাফিয়ার মাধ্যমে, আল্লাহ যেন আল জামিয়া সালাফিয়াকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের খেদমতকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।